হ্যালো গাইস, হাই ফাইভ। আমি অপর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম এই সকাল থেকে। আর এখন বাজে সকাল 7টা। আর আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো। যারা যারা বাঙালি তারা তো জানোই যে এই ষষ্ঠী পুজোকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। তো আজকে চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইস, সবার প্রথমে যা যা বাসি কাজ ছিল সব সেরে সুরে এই যে স্নান করে উঠে গিয়েছি। আর এখন বাজে 7:30টার মতো। ঠাকুরমশাই আসবেন 9টার সময়। আর পুজো হচ্ছে আমাদের বাড়িতেই। তো এই যে আমি তো রেডি হচ্ছি। তো গাইস, আজকে আমি শাড়ি পরেছি, সুতির শাড়ি। আর এই শাড়িটা আমি পেয়েছিলাম স্বাদের সময়, আমার মা আমাকে দিয়েছিল। তো শাড়ি ডিজাইনটা আগে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো। অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো, ভুলবে না কিন্তু। আর এই শাড়িটা আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু আজকে পরে শাড়িটা একটু কেমন ম্যাটম্যাটে টাইপের লাগছে, হয়তো এত বছর হয়ে গেছে ওই জন্য হয়তো আমার এরকম মনে হচ্ছে। কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো শাড়িটা তোমাদের কেমন লেগেছে। আর দেখো, এই তো আমি রেডি হচ্ছি। আগে সবার প্রথমে লাগিয়ে নিতে হবে ময়শ্চারাইজার। তোমরা কিসের ময়শ্চারাইজার ইউজ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি আপাতত তো ইউজ করছি এই ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো। এরপরে আমি লাগিয়ে নেব সানস্ক্রিন। সানস্ক্রিনটা হলো মিনিমালিস্টের। এটাতে আছে হয়তো 50 গ্রামের। এটার দাম নিয়েছে ওই 900-র মতো, হয়তো তার একটু কম হতে পারে। এই ময়শ্চারাইজার, তারপরে ময়শ্চারাইজার পরে এইটা হলো সানস্ক্রিন। সানস্ক্রিনটা ভীষণ ভালো, আমাকে অনেক রোদ থেকে প্রোটেক্ট করে। আর এটা লাগানোর পর দেখবি আমার স্কিনটা কেমন গ্লোই গ্লোই হয়ে যাবে। গাইস, কম বেশি তোমরা সবাই জানো যে জ্যৈষ্ঠ মাসটা আমাদের ছিল মলয় মাস। সেই জন্য এই পুজো পিছিয়ে আষাঢ় মাসে চলে এসেছে। আষাঢ় মাসে যেহেতু খুবই বর্ষা হয়, আমাদের এখানে তো খুব বৃষ্টি পড়ে। সেই জন্য চলো যখন নিচে যাব তখন দেখতে পাবে নিচটা কত কাদা কাদা হয়ে গেছে। তবু কি করব, এই পুজোটা নাকি উঠানেই করতে হয়। সেই জন্য ওই কাদার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পুজো সেরেছে। এই দেখো গাইস, আমার হতে না হতেই আরেক মহারাজ এসে হাজির। উনি নাকি নতুন জামা পরবেন অথচ স্নান করবেন না, আবার পুজোতেও বসবেন। এটা কখনো হয়? এত জেদি ছেলে, এখনই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য জেদটা একটু বেশি করছে। এখন ওকে আমি কিভাবে বুঝাই বলো যে স্নান না করে তো ঠাকুর ঘরে ওর ঠাকুমা ওকে ঢুকতেই দিবেন না। দেখো কেমন বাদরামো শুরু করে দিয়েছে। তোমাদের কার কার বাড়ি এরকম একটা ছোট বাদর বাচ্চা আছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এত দুষ্টু, ওদেরকে কিভাবে সামলাই বুঝতেই পারি না। আর দেখো গাইস, এদিকে আমার ডেইলি রুটিন কেয়ার অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে আমি সিঁদুর পরছি। সিঁদুর আঙুল দিয়েই পরি, আর টিপটাও আঙুল দিয়ে পরি, আর সিঁদুরের টিপ পরি। তোমরা কারা কারা সিঁদুরের টিপ পরো আমাকে প্লিজ বলবে। আর এই দেখো, গলায় পরে নিলাম সিঁদুরের টিপ, আর এদিকে বন্ধ করে দিলাম মুখ। আর এদিকে দেখো গুলুগুলু কি করে যাচ্ছে দুষ্টুমি। শাড়ি পরে খালি গলা একদম মানায় না, সেই জন্য এই মালাটা পরে নিচ্ছি। এই মালাটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল। কিসের যে এই মালাটা, পাথরের আর রূপো দিয়ে পাথরের হয়তো মালাটা। এই মালাটা দেখি অনেকেই পরে, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলো। তোমাদের কমেন্ট করে আমাকে খুব ভালো লাগে। শাড়ি পরার পর আমার মনে হলো যে কাপড়গুলো মেলা হয়নি। আর তখন একটু একটু বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য জামা কাপড়গুলো মেলতে ভয় পাচ্ছিলাম। আবার বৃষ্টি করলে আবার সেই ভিজে কাপড়গুলো তুলে নিয়ে ভেতরে নেড়ে দিতে হবে। সেই জন্য ভাবলাম যে বৃষ্টিটা কমুক, তারপরে ছাদে গিয়ে কাপড়গুলো সব নেড়ে দেবো। আর এই দেখো, যাই হোক, বৃষ্টি তো কমে গিয়েছে। এখন আমি ছাদে চলে এসেছি, আর এই যে জামা কাপড়গুলো একটা একটা করে নেড়ে দিচ্ছি। ছাদে আসলে এত ভালো লাগে। সব পাখিরা দেখবে ছাদের এদিক ওদিক গোল গোল করে ঘুরে বসে থাকে। আর আমাদের বাড়িতে পায়রা আছে, পায়রাগুলো এসে বসে থাকবে আর চাল খাওয়ার জন্য আমার কাছে আসে, ছটপট ছটপট করবে। দেখলে কত পাখির আওয়াজ! সকাল হলেই একদম চলে আসে ছাদের আশেপাশে, এসে ঘোরাঘুরি করে। আর এত এত গল্প, রাস রাস গল্প নিয়ে। ওদের গল্প ওরাই কে শোনে।
তো দেখো বন্ধুরা, কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি নিচে এসে এই যে দেখো, এটা আমাদের ঠাকুর ঘর। আর অনেক বলার পর শেষ পর্যন্ত আমাদের গুলো স্নান করে নিয়েছে আর নতুন জামা পরে এই দেখো কি সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। ওকে বলছি যে সামনে ঘুর, ঘুরে দাঁড়া সোজাভাবে, আর এই রকম পোজ দিচ্ছে। এই জামাটা নিয়ে দিয়েছে ওর বাবা। আর এই দেখো, তোমাকে যেহেতু বললাম সকালবেলায় আমাদের কত জল পড়েছে, জল পড়ে দেখো উঠানের অবস্থা একদম জল হয়ে গেছে। এর মধ্যে একটু আলপনা তো দিতেই হয় আমাদের অনুষ্ঠানে। পুজোর জোগাড় যন্ত্র অলমোস্ট ডান হয়ে এসেছে, আর এখন ঠাকুরমশাইও চলে এসেছে দেখো। এই ঠাকুরমশাই হলেন আমাদের পাড়ার ঠাকুরমশাই, ঝুলু ঠাকুর। ইনি আমাদের বিয়ের পাঠ করিয়েছিলেন। তো যাই হোক, এই দেখেন পূজা অর্চনা অলমোস্ট হয়ে এসেছে। আর এরপরেই আমাদের বাড়ি থেকে ইনি যাবেন অন্যান্য বাড়িতে পূজা করতে। সবার প্রথমে আমাদের বাড়িতেই আসেন পূজা করতে, আমাদের বাড়ি থেকেই শুরু হয় এনার পূজা অর্চা। এরপরে উনি চলে যাবেন অন্যান্য বাড়িতে। মা ষষ্ঠীর পূজা করা হয় এই জন্য যাতে ছেলে মেয়ে ভালো থাকে আর মেয়ে জামাইয়ের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্যই এই পুজো করা হয়। সেই জন্যই এই পুজোর নাম হলো জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী। ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট করে উনি চলে গিয়েছেন অন্য বাড়িতে পুজো করতে। এরপরে আমাদের এই গাছে নাকি বাঁধতে হবে হলুদ সুতো। সাদা সুতো যদি থাকে তাহলে তার মধ্যে অল্পখানি তেল আর হলুদ মিশিয়ে ওই সুতোটাকে হলুদ করে নিয়ে তারপরে বাঁধতে হয়। আর আমাদের গাছটা যেহেতু অনেক ছোট্ট, তাই একটুখানি সুতো দিলেই হয়ে যায়। 6 প্যাচ নাকি দিতে হয়, 6 প্যাচ দিয়ে বেঁধে দিতে হয়। তোমরা হয়তো খেয়াল করনি, আমি 2টো সুতো বাঁধলাম। একটা হলো আমার আর একটা হলো আমার ঠামা যেহেতু অসুস্থ, উনি আসতে পারবেন না, সেই জন্য ওনার হয়ে আমি সুতো বেঁধে দিয়েছি। এরপরেই আমরা দিয়ে দেব মা ষষ্ঠীর তলায় আম আর দুধ। এটা অবশ্যই সবাই দেয় আর আমরাও দিই। তোমরা কিভাবে মা ষষ্ঠীর নিয়ম করে পুজো করো আমাকে অবশ্যই জানিও। আমরা তো এমনভাবে করি। এরপর পাখাতে জল দিয়ে বাতাস করতে হয়, আর এরপরেই একেবারে বাতাস করতে হবে নিজের সন্তান। তাই দেরি না করে চলে আসলাম ফটাফট আমার পুত্রর কাছে। পুত্র দেখি না এখানে বসে কার্টুন দেখছেন। যাই হোক, ওনাকে করে দিলাম বাতাস, এরপরে করে দেব আমার শ্বশুরমশাইকে বাতাস। মা ষষ্ঠীর দয়ায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই